প্রায় ১২ বছর পর জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি-20 সংস্করণ ফিরে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। উদ্দেশ্য ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নতুন মুখের সন্ধান, শেষের পথে সন্ধানের প্রথম আসর। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় অংশ নিতে পারেনি জাতীয় দলের ক্রিকেটাররা। ৮ দলের এই টুর্নামেন্টে নিজেদের জাত চেনানোর সুযোগ পান জাতীয় দলের বাইরে এবং রাডারে থাকা ক্রিকেটাররা। আর বড় এই মঞ্চটাকে বেশ ভালোভাবে কাজে লাগান অনেক তরুণ ক্রিকেটার। একদম আনকোরারা যেমন আলো কেড়েছেন, তেমনি জাতীয় দল থেকে ছিটকে যাওয়ারাও পারফরমেন্স দিয়ে জানিয়ে রেখেছেন জাতীয় দলে ফেরার দাবি। Oh, that is hit out of the ground. সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন মোহাম্মদ নাইম। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেক হলেও ফর্ম হারিয়ে বাদ পড়েন ২০২৩ সালে। সেই নাইম এবার এনসিএল টি-20-তে ঢাকা মেট্রো জার্সিতে আলো ছড়ান। দলকে ফাইনালে তুলতে রাখেন বড় ভূমিকা। ৯ ম্যাচে ৯ ইনিংসে ৩50-তে করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ৩১৬ রান। ১১ ছক্কা হাঁকানো নাইমের স্ট্রাইক রেট ১৩৬.৭৯। দ্বিতীয় স্থানে থাকা জিসান আহমেদ হতে পারেন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বিজ্ঞাপন। আসরের উদ্বোধনী ম্যাচে ৫২ বলে করেন সেঞ্চুরি। সেই ধারাবাহিকতা ধরে রেখে ১৫৮.৭৫ স্ট্রাইক রেটে ২৮১ রান করা জিসান হাঁকান ২২টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ ছক্কা হাঁকানো হাবিবুর রহমান রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রহের সেরা পাঁচে। ১৬০.৮৬ স্ট্রাইক রেটে করেছেন ২৫৯ রান। ২৬৬ রান নিয়ে তার ঠিক ওপরে রয়েছে নুরুল হাসান সোহান। জাতীয় দল থেকে ছিটকে যাওয়া উইকেট কিপার ব্যাটারের গড় ৫৩.২০, তবে স্ট্রাইক রেট খুব বেশি নয়, ১২৬.০৬। তালিকার শীর্ষ পাঁচে রয়েছে কয়েকদিন আগে বাংলাদেশকে যুব এশিয়া কাপ জেতানো অধিনায়ক আজিজুল হাকিম। খুলনার হয়ে ৯ ম্যাচ ১৩৬.৯৯ স্ট্রাইক রেটে তিনি করেছেন ২৩৭ রান। বোলিংয়ে সবার উপরে রয়েছেন আহমেদ শরীফ। ১৭ উইকেট নিয়ে তিনি আছেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার শীর্ষে। ১৬ উইকেট নিয়ে শরীফের পর রয়েছেন আলাউদ্দিন বাবু। ১৪ উইকেট নিয়ে ৩-এ থাকা রাকিবুল হাসান। ওভার প্রতি মাত্র ৫.৯৭ করে রান দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ১২ উইকেট নিয়ে রাকিবুলের পরে আছেন আলিস আল ইসলাম ও আবু হায়দার। ১১ উইকেট নেওয়া চট্টগ্রামের বাঁহাতি পেসার ফাহাদ হোসেন বেশি আলো করেছেন। নতুনদের ভিড়ে তামিম ইকবালের ফেরাটা বড় খবর। ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরা তামিম ৪ ম্যাচে করেছেন ১৯০ রান। ১৫০ স্ট্রাইক রেটে রান তুলে জানিয়ে রাখলেন এখনো শেষ বলার সময় আসেনি তার।